চাচা আপনার জন্য একটা চা। আপামনি, আল্লাহ আপনার বাঁচিয়ে রাখুক। আপনি চা খাবেন? আচ্ছা। কি ব্যাপার, এখানে কি করছিস? চাচাকে এক কাপ চা দিয়েছি। দাম কত জানিস? চার দাম কত জানিস? এক কাপ চা কয় টাকা লাগে? 20 টাকা লাগে এক কাপ চা বানিয়ে দিন। তো সব চা খাই দিব 2 টাকার দারোয়ান, চা খাইতে মন চায়, এত সব। তুই এত ছোট লোক হয়ে গেছিস, হ্যাঁ? বাবা মা মরার পর না তুই আসলে একটা ছোট লোক হয়ে গেছিস। বাবা মা কিচ্ছু শিখায় যায় না তোরে, একটা দারোয়ান। ওরে আমি কেন চা খাওয়াবো? হ্যাঁ, দেখে দেখে যেতে বলছি, যা। আরে এই কাটো ঢুকে দাও, হ্যাঁ? চা খেতে মন চায়, চা আছে না, চা একদম মাথার মধ্যে ঢেলে দিব। আর কোনোদিন যেন দেখি না দারোয়ান গেটের সামনে, ওই গেটের মধ্যে যাবি না, ঠিক আছে? মনে থাকবে। আর কাকে আছিস? চলো তো দেরি হয়ে এই যাচ্ছে। আপামনি, আপনি অমুক করতেছেন। আপনি ওগুলোকে যাবেন না, আপনি ওগুলোকে যাবেন না আপামনি। মানে চাচা কি বুঝছেন আপনি? কেন যাবো না? এইটা আপামনি আমি কইতে পারবো না আপামনি। আপনি এই দুজনের লোকে যাবেন না আপামনি। এই, তুই চুপ কর। তোর কত বড় সাহস, দারোয়ান হয়ে আমাদের মাঝখানে আছে আর আমাদের বাবার আমাদের কাছে যাবে। আমি বল না আমার সাথে বেড়াতে যাচ্ছি, তোর সমস্যা কি? এই তুই ঠিক আছে দাঁড়ানো, এত বড় সাহস দেন। ও আমাদের সাথে যাবে, কার সাথে যাবে? আমরা ওর ফ্যামিলি মেম্বার। এই তুই কে? আপামনি, আমি আপনার হাত জোর করতেছি আপামনি, এই আপনার পা ধরতেছে আপামনি, আপনি যাবেন না, ওগুলোকে যাবেন না। সাহসটা কত বড়! তুই এই বাড়ির দারোয়ান হয়ে তুই কিভাবে বলিস যে আপামনি আপনি যাবেন না? তোর পরিজাটা তো আমি কান দিয়ে ছেড়ে ফেলবো। যা এখান থেকে, মেজাজটা খারাপ করে। এই দাঁড়ান বাচ্চা, দাঁড়ান। তুই শিখাবি ও কোথায় যাবে না যাবে? আমরা ওর ফ্যামিলি মেম্বার। আমার সাথে যাবে না, ও কার সাথে যাবে? ওর বোন, আমি ওর দুলাভাই, ও তো আমাদের সাথে যাবে। 2 টাকার দারোয়ান আমাদেরকে শিখাস, আমাদের রাস্তা আটকাস তুই। আপা, রহিম চাচা আমাকে ছোট থেকে মানুষ করেছে। বাবা মা ওনার কাছে আমাকে রেখে গিয়েছে। ওনার কিছু বলার সুযোগ দাও। উনি যেতে বারণ করছে, তার মানে নিশ্চয়ই কোনো ঘটনা আছে। জঞ্জাল কোথাকার। তাই কালকে বের করে দিবে বাড়ি থেকে। আর তুমি 2 টাকার দারোয়ানকে পাইয়ে দিচ্ছ আমাদের কথা বাদ দিয়ে। তুমি আমাদের সাথে যাবে না, কার সাথে যাবে? আমরা তোমাদের ফ্যামিলি। ভাই এক মিনিট, চাচা কি হয়েছে? ঘটনা কি খুলে বলুন তো। আপামনি, বড় সাহেব আমারে ছোট থেকে বড় করছে। আপনারা কত বুলে বুলে মানুষ করছি। বড় সাহেব যাওয়ার সময় আপনার আমার হাতে তুইলা দিয়া গেছে। আমি এবার নুন খাইছি। আমি বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আমি মালটা উপর রাখতে গেছি, তখন শুনি এই যে আপনার বড় আপা, এই যে আপনার দুলাভাই, দুইজন মিলা কি কইছে শুনেন? দুদিন হয়ে গেল এই দলিলে আমার নামটা কেন আসে না? হ্যাঁ, তুমি জানো না মনে কিছু? কি জানবো? আরে তুমি তোমার বাবা মার সৎ মেয়ে, আইন অনুযায়ী আসল মেয়ে তার সবকিছু পায়। এটাই এদেশের নিয়ম। সম্পত্তির জন্য আমি আমার নিজের বাবা মাকে খুন করেছি, এখন কি মেয়েটাকে মারবো নাকি? মনের জন্য আমি সম্পত্তি পাবো না। কেউ মেরে ফেলবো? তারপর অটোমেটিক সব কিছু তোমার এই কাজটুকু আমাদের করতে হবে। খুব ভালো। ওকে আর বাঁচিয়ে রাখা যাবে না। গাড়ি আছে না, একদম নদীর মধ্যে ফেলে দিবে, ওর অস্তিত্ব একদম শেষ হয়ে যাবে, কেউ ওকে খুঁজে পাবে না। তারপর এই পুরো সম্পত্তির মালিক শুধু তুমি আর আমি, তাই না? আর এসব খালে সেটাই তো। ঠিক আছে, একটা দিন wait করো।
তারপর এই পুরো সাম্রাজ্য তোমার আর আমার। ঠিক বলেছো। আব্বা মনি, আপনি এখন বুঝেন আমি কেন আপনার না যেতে বুঝছি। আব্বা মনি, আপনি ওগুলো কি জানেন না? আপনার ওরা মাইরা ফালাইব আব্বা মনি, আপনি ওগুলো কি জানেন না? জানেন না? 2 টাকার ফকিরের অবস্থা দেখছো? আপা, আমি ভেবেছিলাম আমার যত সয় সম্পত্তি আছে না আমি তোর আর দুলাভাইয়ের নামে করে দেবো, কারণ আমার তো কেউ নেই, তাই না? কিন্তু তোরা যে এতটা জঘন্য কাজ করলি, তারপর আমি আমার সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হচ্ছি। তোদেরকে না দিয়ে না একটা এতিমখানায় দান করলেও আমি অনেক সওয়াব পাবো। তোদের তো ভাগ্য ভালো যে তোদেরকে এখনো এই বাড়িতে দাঁড় করিয়ে রেখেছি। হ্যাঁ হয়েছে, স্লোগান বন্ধ কর। অনেক স্লোগান দিয়েছিস। কি বলেছিস? হ্যাঁ, চাইলেই তো আমি সব সম্পত্তি দিয়ে দিতাম। চাইলেই সব সম্পত্তি দিয়ে কেউ দিয়ে দেয়? তুই দিয়ে দিবি? হ্যাঁ, তাই বল, তুই দিয়ে দিবি? কখনো দিবি না। আমার তো উচিত তোদেরকে পুলিশে দেওয়া। আর এই যে দুলাভাই, আপনি কেমন স্বামী বলুন তো? আপনার স্ত্রী দিনের পর দিন অন্যায় করছে আর আপনি তাকে সাপোর্ট করলেন। ছি, আপনার যখন পোলাপাইন হবে না, তখন আপনার সন্তান যদি আপনার সাথে এরকম কাজ করে, তখন আপনার কেমন লাগবে ঠিক সেই সময়ই বুঝতে পারবে। এই, ভুল করেছি। এটা মারার দরকার ছিল। এটা মারলাম না। তুই কি বুদ্ধি দিতে পারলাম না? আমার তো বুদ্ধি কম। এটা মারতাম, তাইলে আর আজকে এই দিনটা হইতো না। ভালো করছি। তোর কাছে যদি কোনো প্রমাণ থাকে না, তাহলে যাস নিয়ে পুলিশের কাছে যাস। আমাদের তো এখনো কপাল ভালো যে তোমাকে এখনো এই বাড়িতে আমি দাঁড় করিয়ে রেখেছি। যদি নিজেদের ভালো চাও এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও, নাহলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। তোমরা দুজন এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। যা বলছি। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। আর খুব শীঘ্রই আবার ফিরে আসবো। তোকে না এই বাড়ি থেকে আছে না, বাড়ি থেকে বের করে ছাড়বো। আর পুরো সম্পত্তির মালিক হবা আমি একা। দেখিস। টাকার ফুসছে আমাদেরকে বাইরে থেকে বের করে দাও। নেক্সট তোর পালা। ওয়েট, তোকে ওই দিনই মেরে ফেলা উচিত ছিল আমাদের। হ্যাঁ চলো।